2022 অনুযায়ী 51 মিলিয়ন মানে 51 মিলিয়ন লোক আমাদের পৃথিবীতে যারা কিনা ইন্সপায়ারার, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, ব্লগার এটসেট্রা এটসেট্রা আর যদি কোনো নাম হয়ে থাকে সেই সমস্ত ক্যাটাগরিতে আসে। ঠিক ধরেছেন, এত লোক আজকের ডেটে ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টায়। কেউ বা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু সবাই এই র্যাট রেসে কিন্তু দৌড়ে বেড়াচ্ছে। সেই সেম র্যাট রেসে আমিও দৌড়াচ্ছি। আমারও অন্যান্য সবার ভিডিও দেখার পর ভীষণ ইচ্ছে হয়েছে ব্লগার হওয়ার, ইউটিউবার হওয়ার। তাই জন্যেই আমার এই চ্যানেল ইউটিউবার হওয়ার স্বাদকে আমার সম্পূর্ণ করবে। তা আমি তো লাস্ট যে ভিডিওগুলো করেছিলাম সেটা ছিল সাউথ ইন্ডিয়া কলকাতা টু রামেশ্বরম গেছিলাম। সেই সমস্ত ব্লগস আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এইবার আমি আরেকটা নতুন জার্নিতে বেরোলাম, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে আমি আজকে যাচ্ছি। আমাদের ফ্লাইট সকাল 10:30 ভায়া দিল্লি, দেহরাদুনে নামবো এবং ওখান থেকে যাব হরিদ্বারে 2 দিন থাকবো। 2 দিন থেকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব বদ্রীনাথজির জন্য। বদ্রীনাথ যাওয়ার সময় যে কটা প্রয়াগ দর্শন হতে পারে সব কটাই করবো। মানে আমার ইচ্ছা হচ্ছে পঞ্চপ্রয়াগ দর্শন করার। সিচুয়েশন যদি সব ঠিকঠাক থাকে নিশ্চয়ই আমি সেটা করব। তো চলো, সবাইকে একটা অফিশিয়ালি গ্রিটিং তো করতেই হবে। সুস্বাগতম সবাইকে আমার এই এক নতুন ব্লগটার একটা নাম কিছু দিতে হবে, তাই না? কি নাম দেওয়া যায়? বদ্রী বিশালের কাছে তো যাচ্ছি, কিন্তু আমার মনে হয় কলকাতা টু বদ্রী বিশাল লেখাটাই হয়তো ভালো হবে ইউটিউব থাম্বনেল হিসেবে। যাচ্ছি তো শুধুমাত্র হরিদ্বার, ঋষিকেশ আর বদ্রীনাথ। তো দেখা যাক কেমন হয় জার্নি। তোমরা আমার সঙ্গেই থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার এই এক নতুন জার্নিকে। কলকাতা থেকে ফ্লাইট নিয়ে দিল্লি হয়ে ভায়া দিল্লি হয়ে চলে এলাম দেহরাদুনের এয়ারপোর্ট অপূর্ব সুন্দর, একদম যেন মনে হচ্ছে আমি কোনো বিদেশের এয়ারপোর্টে চলে এসেছি। যতটা সুন্দর ইন্টেরিয়ার, ততটা সুন্দর এক্সটেরিয়ার, ততটাই মানুষেরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার রেখেছে পুরো এয়ারপোর্টটাই। খুব সুন্দর, যেন মনে হচ্ছে সবার এখানে দায়িত্ব জায়গাটাকে পরিষ্কার রাখা। আমার খুব ভালো লেগেছে এতটা ক্লিন আর সুন্দর জায়গা দেখে। যাই হোক, আমরা এখন খুঁজছি কোথার থেকে হরিদ্বারের জন্য ট্যাক্সি পাওয়া যায়। যতটা জানি দেহরাদুন থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, কিন্তু আমাদের পৌঁছাতে কমসে কম 1 ঘন্টা 10 মিনিট মতন লাগবে। আর ভাড়া নাকি 1500 নেয়। এবার দেখতে হবে যতটা শুনেছি ততটা ঠিক কিনা। এখানে প্রচুর প্রিপেড কাউন্টার্স আছে। আমরা ভেতরে প্রিপেড কাউন্টার পেয়েছিলাম, সেটাকে আমরা অ্যাভয়েড করে বাইরে এলাম কি যদি লোকাল ট্যাক্সি পাওয়া যায়। কিন্তু যা ইনফরমেশন পেলাম সেই অনুযায়ী এখানে কোনো লোকাল ট্যাক্সি বাইরে, ওই যেমন আমাদের হাওড়াতে বা এয়ারপোর্টের বাইরে থাকে, সেরকম পাওয়া যাবে না। এখানে কাউন্টার থেকে প্রিপেড ট্যাক্সি করতে হবে। তো আমরা আবার এক্ষুনি ইউটার্ন নেব ট্যাক্সি বুক করার জন্য।
এখন ট্যাক্সির কাউন্টারের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে ট্যাক্সিটাকে পেমেন্ট করে বুক করে নিই, তারপরে ফার্দার কথাবার্তা হবে তোমাদের সঙ্গে। সুন্দর না এয়ারপোর্টের বাইরেটা? যেমন ইন্টেরিয়র তেমনি এক্সটেরিয়র, যেটা আমি বলেছিলাম। এখন আমরা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ট্যাক্সি আমাদের নেওয়া হয়ে গেছে, 1500ই পেমেন্ট করতে হয়েছে। 35 কিলোমিটার দেহরাদুন টু হরিদ্বার, বলছে 1 ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। এখন ব্যাপারটা হলো হরিদ্বারটার মধ্যে মানে ভিতরে কিন্তু সমস্ত গাড়ি অ্যালাউ নেই। একটা সার্টেন পয়েন্ট অবধি গাড়ি কিন্তু যাবে, তারপরে পায়ে হেঁটে রিক্সা করে যেমন তেমনভাবে নিজের হোটেলে পৌঁছাতে হবে। যদি বাইপাসের ওপরে কোনো হোটেল হয় তাহলে পরে কিন্তু সেটা ইজিলি গাড়ি অ্যাক্সেস করতে পারে। কিন্তু আমরা যেমন নিয়েছি হারকি ব্যারিতে, এই হারকি ব্যারিটা হচ্ছে ভীষণই মানে পশ এবং বিজি জায়গা, কারণ তার কাছেই হচ্ছে গঙ্গার ঘাটটা। আর আর ওখান থেকে মাত্র কত হবে, ম্যাক্সিমাম 200 কদমের মধ্যেই, 200 মিটারের মধ্যেই গঙ্গা আরতি হওয়ার জায়গাটা। তো গঙ্গা আরতিটা ইভেন হয় হারকি প্যারিতে। তো আমরা হারকি প্যারিতেই আছি। তো ওই জন্য যেটা ট্যাক্সি ড্রাইভার বলল কি আমাকে যত দূর অবধি অ্যালাউ করবে আমি তত দূর অবধি আপনাদেরকে ছাড়তে পারবো, তারপরেরটা আপনাদেরকে একটু নিজের থেকে ম্যানেজ করতে হবে। তা ম্যানেজ বলতে কিছুটা হাঁটা বা রিক্সা এইরকম কিছু একটা করতে হবে। ট্যাক্সি থেকে নেমে একটা রিক্সা করে তারপরে নিজের হোটেল অবধি পৌঁছেই ফার্স্ট কাজ যেটা আমি করলাম সেটা হলো 1 কাপ গরম গরম চা আর ভেজ পকোড়া। মুখ থেকে ভুল করে চিকেন পকোড়া বেরিয়ে গেছিলো, কিন্তু হরিদ্বারে এই সমস্ত মুখে আনাও বিপদ, মারটার খেয়ে যাওয়ার চান্সেস আছে। তো নিজের ভুলটা শুধরে অর্ডার করেছিলাম ভেজ পকোড়া চা খেয়ে ডিরেক্ট চলে এলাম কিন্তু গঙ্গা আরতির ঘাটে, মানে হারকি প্যারির ঘাটে এখন পুরো মানে প্রিপারেশন চলছে এই যে গঙ্গা আরতি হবে সেটার প্রিপারেশনের মধ্যে। প্রথমে তো অ্যানাউন্সমেন্টস হয়, কিছু অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে কিছু মন্ত্র জাপ টাপ হয়, যেটা আমি পুরোটাই এখানে দেবো। এরপরে আমি আর আমার কোনো ভয়েস ওভার দেবো না, পুরো পুজোটাই আমি এখানে দেখাবো এবং আরতিটা এখানে দেখাবো। শুধু কয়েকটা জিনিস বলতে চাই কি 7:15 আরতি শুরু হয়, আরতিটা 15 মিনিটের হয়, আর তার আগে 1 ঘন্টা ধরে নানা রকমের আলাদা রকমের অনুষ্ঠান হয়, যেগুলো শুনতে বা দেখতে সত্যি খুব মনোরম, সত্যি খুব সুন্দর। আমরা বসেছি একটা উঁচু জায়গাতে, এখানে কিন্তু মাটিতে বসার জন্য কোনো রকম চার্জেস নেই। উঁচু ওই যে আমার পিছনে টেবিল ছিল ওগুলোতে বসলে পরেও 200 টাকা, আর যে টুলের মতন দুটো তিনটে ওখানে আছে ওগুলোও কিন্তু 200 টাকা করে বসার জন্য। ওপরে বসলে একটু নিট অ্যান্ড ক্লিন লাগে, তাই জন্য আমি ওপরেই বসেছিলাম, যেহেতু ভিডিও করব আরও সুবিধে হবে। তো আর এখানে আর বেশি কিছু না বলে তোমরা সবাই এই ভিডিওটাকে এবার উপভোগ করো, এই আরতিটাকে এবার এনজয় করো।
हो जाती है। ये आरती किसी मंदिर में नहीं होती है, गंगा मैया के किनारे पर आरती होती है। आरती छोटी छोटी नहीं होती है, छतरी के बराबर बराबर बड़ी बड़ी इतनी आरती होती है। सभी लोग बैठकर दर्शन करेंगे, एक दूसरे को दर्शन करने देंगे, सबका दर्शन हो जाए, सबका कल्याण हो जाए, सबका उद्धार हो जाए। बोलो श्री गंगे मैया की जय। बैठे रहेंगे, खड़े नहीं होना। देखो घंटे बनने शुरू हो गए हैं, लेकिन आरती अब से 2 मिनट के बाद गंगा जी की आरती होगी।
কি সুন্দর আরতিটা হলো, তাই না? মন একদম ঠান্ডা হয়ে যায় এরকম আরতি শুনলে। এইবার চলে এলাম একটু নিজের পিতৃপুরুষকে জল দেওয়ার জন্য, যদিও বা খুব একটা বেশি ব্যাপারগুলো বুঝতে পারিনি, কিন্তু চেষ্টা করলাম একটু পিতৃপুরুষকেও খুশি করার, নিজের বাড়ির জন্য, নিজের ফ্যামিলির জন্য একটু ব্লেসিং নেওয়ার। সেটাই এখন করছি। এরপরে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওতে, কিন্তু তোমরা সবাই থেকো। এই ভিডিও থেকে আরও অনেক কিছু তোমরা কিন্তু জানতে পারবে। এই পিতৃপুরুষকে জল দিতে গিয়ে একটা জিনিস রিয়ালাইজ করলাম, এটা কিন্তু একটা অনেক বড় ব্যবসার দিকে চলে যাচ্ছে। আমার ইমোশন ছিল, আমার ইচ্ছে ছিল আমার পিতৃপুরুষকে জল দেওয়ার, আমার বাড়ির জন্য মঙ্গল কামনা করার, কিন্তু এখানে সবাই কিন্তু ভীষণভাবে রেডি হয়ে আছে কি করে একটু বেশি টাকা নেওয়া যায়। যেমন আমার কথা ছিল 201 টাকার এই পুরো রীতিটা করার, কিন্তু উনি বললেন বেজোড় মে কুছ নেই হো সকতা। এবার বুঝতে পারলাম না 200 টাকাটা বেজোড় কি করে হলো, কি যে একটা বললো বুঝতে তো পারলামই না, মধ্যখান থেকে 501 টাকা হয়ে গেল। আর এরপরে তোমরা দেখবে একজন ঘটে জল নিয়ে বা দুধ নিয়ে আসবে, সেটার জন্য কিন্তু আলাদা করে 100 টাকা। আবার তার পিছনে আরেকজন কি একটা বেশ ফুল টুল নিয়ে এসেছিলো, সেটা আর আমি নিলাম না। যদি ওটা নিতাম তো আমি ডেফিনেট কি ওটা 1001 টাকার পুরো পুজোটা হয়ে যেত, আরও বাড়তো, বই কমতো না। তো এই জিনিসগুলো একটুখানি বুদ্ধি করে কাজ করতে হবে, কিন্তু মাঝে মধ্যে এই জিনিসগুলো মানে বোকা হয়ে গেলেও না, মনে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। সেই শান্তিটা কিন্তু আমি আজকে পেয়েছি। আর এই যে হাতে পাতায় করে প্রদীপ জ্বালানো, এটা অনেক দিনের শখ পূর্ণ হলো। এই পূর্ণ করার জন্য যদি আমায় মানে আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য যদি আমাকে 500 টাকা দিতে হয়, তাতে আমার খুব একটা কিন্তু আপত্তি নেই। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारा यन वासुदेवा श्री गंगा दिव्य नमः। আর কিছু করবে না, চলো এবারে নি চলে দিয়ে দাও, আর কিছু করবে না, নেবে না কিছু হাতে, আর ছেড়ে দাও। लगा लो दक्षिणा আজকের মতন হরিদ্বারে যা যা অ্যাক্টিভিটিস ছিল সেটা কিন্তু শেষ হলো। এবার বাস একটু জায়গাটাকে ঘুরে বেরিয়ে দেখব। গঙ্গার যা ফ্লো দেখেই একদম মানে মনটা খুশি হয়ে যাচ্ছে, সেই গঙ্গার পাশে কিছুক্ষণ থাকবো। প্রচুর লোকেরা আছে এখানে, স্নান করছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু স্নানের কোনো সময় নেই। ভোর থেকে নিয়ে রাত অবধি দিন অবধি, দুপুর বিকেল, কোনো মানে বাছাই নেই সময়ে কে কখন স্নান করবে। তো ভালোই লাগছে দেখে, লোকের ভক্তি, লোকের নিষ্ঠা। আর এই হলো সেই হরিদ্বারের মানে এই হর কি প্যারির এই সেই ক্লকটা। মানুষ যখন হারিয়ে যায় মানে বহু লোক তো আসে বাচ্চা কাচ্চা নিয়ে, গরিবেরা আসে, সাধারণ মধ্যবিত্তরা আসে, যারা মাঝে মধ্যেই তাদের বাচ্চারা হারিয়ে যেতে পারে,
তো সবাই এইটাকেই মানে এই বড় ঘড়িটাকেই একটা নিশানি বলে রাখে, কেউ কোথাও হারিয়ে গেলে পরে যেন ওইখানে এসে দাঁড়ায়। ওই যে কিছুক্ষণ আগে বললাম এখানে গঙ্গা স্নানের কোনো সময় নেই। এই ছেলেগুলো বোধহয় লোকাল হবে বা এরা রেগুলার আসে। এরা কত উঁচুতে উঠছে আর নিচের দিকে ঝাঁপ দিচ্ছে। এটা আজকে না, আমি যেদিন লাস্ট দিন রিটার্ন আসার দিনও হরিদ্বারে ছিলাম, সেদিনও আমি সেম এই ছেলেগুলোকেই দেখলাম এইভাবেই ঝাঁপ দিচ্ছে এরা। তো মানে এরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আমার দেখে খুব ভালো লাগলো, আমারও ইচ্ছে করছিল ঝাঁপ দিই, কিন্তু সম্ভব না, মানে সম্ভব আমার পক্ষে কোনো দিনই না। যাই হোক, হোটেলের রাস্তার দিকে এগোচ্ছি, মানে আমরা এবার হোটেলে চলে যাব, তারপর খাওয়া দাওয়া করে ঘুম, তারপর কালকে যাব ঋষিকেশ। এবার এই রাস্তাটার মধ্যে এত দোকান, যত হোটেল তত দোকান, অনেক কিছু পাওয়া যাচ্ছে, জামা কাপড়, মালা, চুড়ি, সাজবার জিনিস, ঠাকুরের বাসন, ঠাকুরের প্রয়োজনীয় জিনিস। তারপরে এখানে এই যে কিছু এমন রেস্টুরেন্টস আছে যারা খাবার দাবার যেমন জেনারেলি বিক্রি করা হয় বিক্রিও করছে, আর গরিবদিকে ফ্রিতে খাওয়াচ্ছে। চলে এলাম একটা কসমেটিক্সের দোকানে, নিজের বাড়ির জন্য কিছু জিনিস নেবো, কিন্তু সেটা এখান থেকে নেব না, দোকান থেকে নেব। জাস্ট দেখছি ওটা কিরকম কি আছে না আছে। এখানে সব কিছু ভেজ, তাই তো? এখানে সব কিছু ভেজ, ভেজে আমি কোনো অপশন পাই না, তাই জন্য আমি শুধু রুটি আর ডাল প্রচুর বেশি খাই না, পনির वगैरह রুটি আর ডালই এই জন্য গেছে ভেজ। রুটি, ডাল আর মাশরুমের একটা যেমন তেমন তরকারি খেয়ে আমরা কিন্তু হোটেলের দিকে রওনা দিলাম। শেষবারের মতন গঙ্গাকেও আজকে টাটা বাই বাই করে দিলাম, আর তোমাদের সবাইকেও টাটা বাই বাই করছি। আমার এই ভিডিওটা যদি একটু কিছুমাত্র ভালো লেগে থাকে, তো একটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই।